হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফের। আমি ভাস্বতী চলে আসলাম অনেক দিন পর। তো এখন টাইম হয়েছে 10টা 16 হয়েছে। তো সকালে কাজবাজ করে বাচ্চাদের পড়িয়ে ছুটি দিলাম, দিয়ে অঙ্কিতাকে একটু পড়াচ্ছিলাম পড়িয়ে। তো এক জায়গায় যাচ্ছি, তো ভাবলাম একটা ব্লগ করি। তো চলো যাওয়া যাক। আর আমি এসেছিলাম পুকুর পাড়ে। এই যে আমাদের আম গাছ দেখো, আম গাছে পুরো বোল ভরে গেছে, বোল পড়েও গেছে, আমের গুটি এসছে। আর এই যে মা মেয়ে দুজন বেরিয়ে গেছি। এদিকে অঙ্কিতা খাবার কিনেছে, দেখো খাবার খেতে খেতে এখন কোথায় যাচ্ছি দেখতে থাকো গোটা ভিডিওটি, আশা করি ভালো লাগবে তোমাদের। তো চলো যাওয়া যাক। অঙ্কিতা এই যে অঙ্কিতা একটা নখ পেয়েছে, দেখো। আর এই যে এদিকে দেখো বাচ্চারা সব স্কুলে বেরিয়ে পড়েছে। এখানে দেখো একটা কলার কাঁদি হয়েছে কত বড়, আমি স্কুলে যাইনি। আর এদিকে একটা জার্সি গরু, আর এই সাইডে দেখো আমাদের দেশি গরু। আর এদিকে গাছে সৈন্য ভর্তি হয়ে গেছে, ফুলগুলো আর নেই। আমাদের বাড়িও হয়েছে ফুলগুলো, আমাদের বাড়ি আছে। কই ফুল আছে দেখেছিস? আছে, আর ফুল নেই, সৈন্য হয়ে গেছে। তো অঙ্কিতা কি হচ্ছে? নখ নিয়ে খেলছো? তো এই যে ফাইনালি চলে এসেছি। তো বাড়িটা দেখেই বুঝতে পেরেছো যে কোথায় এসেছি, দাদুদের বাড়িতে এসেছি। তো কি হচ্ছে চলো দেখাই। তো ফাইনালি চলে এসেছি। আর দেখতে পাচ্ছ পুকুর ছেঁচা হয়ে গেছে, অল্প একটু জল আছে। তো এবার হবে মাছ ধরা। তো চলো দেখানো যাক। আর এই যে পিছনে চলে এসেছি একদম। তো চলো পুকুরে মানে মাছ ধরার চিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখতে থাকো। হাড়িতে জল, ঘাট ঘেটে দে আবার ধরাতে। বালতিতে দে, অনেক বড় বালতিতে দে। ধরেছিস জেল মাছ? এই দে এরা জেল মাছটা দে। মাছ দেখা
হ্যাঁ গতবারের মতো জেল মাছ না গতবারের মতো জেল মাছ না গতবারে নামের পর মাছ ধরতেলাম জেল মাছটা যায় তুই কোথায় নেমেছিলিস গতবার আমি নামিনি প্রত্যেক বছর আমার নাম ওই গর্ত থেকে মাছ ধরেছিল মনে আছে 16টা না 17টা জেল মাছ বের করেছি আর কাঁটাও খেয়েছিলাম কতটা তা কিছু হয়নি কাঁটা দেই দেবে একটা ওষুধ গুলে দেয় আমার যন্ত্রণা এমনি করিনি তুই বিকেলে তো সহ্য করে রেখেছিলাম আমার কোনো কষ্ট নেই হ্যাঁ দাঁড়া ওরা ধুতে থাকতে তুই বলবো কি কি এই হাড়ির ভিতরে শুধুই শোল মাছ, বড় বড় সাইজের দেখতে পাচ্ছ। আর এতে শুধু কই মাছ, এতে আছে কই মাছ, জেল মাছ। তোর তা তুই নামিনি কেন এটা নামতে শিখুনি কে নামতে দিচ্ছে না তুই তুই নাম এই বড় মালটা বললাম না এখানেই আছে আবার কোন দিক চলে যাবে হাত দেওয়া ওই যে ওই ওই মাথা ওই ওই সোজা ওই সোজা ওপরে ওপরে ওই উড়ি সোজা ওই যে ওইখানে ওই বলছি তো মাটি ঠেলে না উপরে তোর উপরে ওই ওই তো খেলছে পুরো শেষ করে ওই তো ওপরে না না জানি ও তো আর নড়বে না আমি খুলতে খুলতে যাচ্ছি অন্য কিছু কচ্ছা তোকে ভাগ্যে নি এটা যা মাল আছে পাকাপোক্ত আছে এটা আমি খাবো দেবো এটা আমি খাবো সোনার মা তো শোল মাছ খায় না এই মাছের সাথে সাথে একটা বড় কি একটা ব্যাং না তো ব্যাং ব্যাং অত পাখির তলে থাকে ব্যাং থাকে তো বড় শোল মাছটা নিয়ে কি রান্না করে গেছে বড় শোল মাছটা নিয়ে পাঠাচ্ছি রান্না করতে হ্যাঁ কই বললাম না জেল মাছ একটা হাতে ঠিক আছে আমার মুখ টুক পুরো একদম নালিয়ে দিয়েছে লাটানো তো উপরে তুলতে লাফিয়ে হাঁটা এইগুলো নিয়ে না পাঁক গেলে পাঁক শুধু তুলেছি না আমি বললাম তো আমার পায়ে কি একটা ঠেকেছে ওখানে মানে কই মাছের সাথে দুটো জেল আছে মাগুর এটা এই জেল মাছ ও মাগুর না আমি বড় এই ওর কথা বললে কি হ্যাঁ আমি তোর মাথায় মুঠো ধরেছি বলছে ব্যাং ভাবিছি কেরা গেছে কি কোথায় আমার বাড়ি কেন ভিডিও তো লোকই কি মাছ? হ্যাঁ জেল মাছ ও বলতে মাগুর মাছ বলতো না শুধু এই জেল মাছ ও মা এই জেল মাছের সাইজ দেখ কে দেখি, দেখাও দেখাও দেখাও, এদিকে দেখাও না। ও মা বৌদি দেখা ও মা জেল মাছের সাইজ দেখো বলতো মাগুর মাছ আমি মাথা তো এই যে এদিকে এখনো মাছ ধরা চলছে আর এখন আমি বাড়িতে যাব, রান্না করব। তো চলো বাড়িতে যাওয়া যাক। আর অঙ্কিতা চলে গেছে, এখানে মাছ ধরা হচ্ছে আর আমি এই যে মাছ নিয়ে বাড়ি যাচ্ছি। তো রান্না করতে হবে তার জন্য। তো চলো কি মাছ নিয়ে যাচ্ছি শেয়ার করি। আর প্রচুর মানে শোল মাছ, তারপরে কই মাছ হয়েছে, তো দেখতেই পেয়েছো কত বড় বড়। তো এখন আমি আর এই যে দিদা আসছে, দিদা মাছ কেটে দেবে আর আমি রান্না করব। তো বন্ধুরা এই যে দেখো এই শোল মাছটা নিয়ে এসেছি, এটাই রান্না হবে। তো এই যে কত বড় দেখো,
তো বন্ধুরা এই যে দেখো কত বড় একটা শোল মাছ, তো বড্ড লাফালাফি করছে, তো একটা কি করছে দেখো। দিদা এখন এই যে দেখতে পাচ্ছ শোল মাছ আর কই মাছ আছে দুটো বড় সাইজের, তো দিদা এখন কাটবে আর আমি রান্না করব। তো একবারে কেটে নিয়ে তারপরে আসছি, তো দেখতে থাকো। তো এদিকে দিদা দেখো মাছটা প্রায় কেটে ফেলেছে, এই যে দেখো 1 কিলো হবে। তো 1 কিলো মতন ওয়েট আছে। দেখো দিদার প্রায় কাটা সম্পূর্ণ হয়ে গেল। এদিকে রান্না করব মাছটা কচুরমুখী দিয়ে, তার জন্য কচুরমুখী সিদ্ধ করতে বসিয়েছি। আর এই যে এদিকে দিদাদের বাড়ি থেকে দুধ নিয়ে এসেছি, দুধ জাল দিচ্ছি। এইগুলো ভাজা রেখে দিবি তুই। তো কচুগুলো সিদ্ধ হয়ে গেছে, এই যে ছাড়িয়ে নিচ্ছি। আর এদিকে সরিয়ে মাছটাও কাটা হয়ে গেছে, এই যে দেখো এবার ভেজে নেব। তো বন্ধুরা মা করছো আর মাছটা সারাতে লাগুক খাওয়া হচ্ছে আবার। মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। আর এদিকে দেখো আমার দুধটা জাল দেওয়া হয়ে গেছে। আর এদিকে তো কচুরমুখী ছাড়িয়ে নিয়েছি, এদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। তো এবার অ্যাড করব তেল। এদিকে কচুটা কষা হচ্ছে, আর এই যে এদিকে মাছ ভাজা চলছে, এটা ফুটছে। আর এই যে এদিকে ভেজে রাখা মাছগুলো এবার অ্যাড করব। তো ফাইনালি বন্ধুরা এই যে কচুরমুখী আর শোল মাছ আমার রান্না হয়েছে। তো হালকা হালকা ঝোল হয়েছে আর 1 গামলি দেখো তরকারি হয়েছে। এখন টাইম হয়েছে 5:57। তো দুপুরে রান্না বান্না করতে অনেকটাই লেট হয়ে গেছিলো। রান্না বান্না করে স্নান করে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে অনেকটাই লেট করে উঠেছি, উঠেই চলে গেছিলাম কলে গেছিলাম। কল থেকে এসে ঘর বারান্দা ঝাড় দিলাম, উঠোন ঝাড় দিলাম, দিয়ে অঙ্কিতা গান করছে। আর আমি এই যে এখন চলে আসলাম মুরগি তুলতে। এখন মুরগি ঘরগুলো দেখো বন্ধ হয়ে গেছে, তো উপরে মুরগিগুলো উঠতেই পারছে না। তো চলো এখন ঘর খুলে দিই। এখানে এই ভিডিওটি এন্ড করছি। তো তোমাদের কেমন লাগলো আজকে এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে। তো টাটা সবাইকে।